কিভাবে আপনি আল্লাহর ওলি হবেন? এটা কি এমনি এমনি হয় না চর্চা করে করতে হয়? উত্তর, চর্চা করে। যে জিকির ফরজ, বলেন, আবার বলেন। মনের যে জিকির নফল, বলেন। কিছু জিকির ফরজ, কিছু জিকির নফল। নামাজ ফরজ জিকির, সুবহানাল্লাহ বলেন। নামাজ কি জিকির? নামাজও জিকির, ফরজ জিকির। নামাজ কি জিকির? নামাজ হলো ফরজ জিকির, আর বাকি জিকির হলো কিছু নফল। কিছু কি? কিছু কি নফল। আজীব কথা। কেমনে পড়তাম, কতবার কেমনে পড়তাম, কেমনে কইতাম। অন্তরের ফরজ জিকির কোনটা? প্রশ্ন করো, আবার বলেন। যখনই কোনো গুনার কাজের সুযোগ পাই, তখনই যদি আমার মনে পড়ে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এটা হলো অন্তরের ফরজ জিকির। এটা হলো কি? অন্তরের কি জিকির? আল্লাহ তাআলার স্মরণ যতটুকু অন্তরে রাখলে গুনাহ থেকে বাঁচা যায়, ততটুকু স্মরণ অন্তরে রাখা সকল মুসলমান নারী পুরুষের উপরে ফরজ। সুবহানাল্লাহ বলেন। যতটুকু জিকির অন্তরে রাখলে চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ থেকে বাঁচা যায়, এতটুকু জিকির দিলে রাখা, এটা ফরজ। দেখেন, এতটুকু জিকির সকল মুসলমানের জন্য ফরজ। যখনই কোনো গুনার কাজের সুযোগ পেয়ে যাই, তখনই যদি এই কথা আমার মনে পড়ে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমি কোন সাহসী গুনাহ করব, এতটুকু জিকির সকল মুসলমানের জন্য ফরজ। তাহলে চোখে গুনাহ করে কখন? জিকির থাকে না যখন। হাতে গুনাহ করে কখন? জিকির থাকে না যখন। আজি এই ফরজ জিকির যদি আমার অন্তরে জাগ্রত থাকে, তাহলে আমি কি পাবো? আর নফল জিকির যদি আমার অন্তরে জাগ্রত থাকে, তাইলে আমি কি পাবো? আল্লাহু আকবার। যে পর্যায়ের জিকির ফরজ, তার ফলাফল হলো এই জিকির আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিয়ে দিবে। বলেন, যে জিকির ফরজ, এই জিকির যদি দিলে থাকে, নিশ্চিত এই জিকির আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিয়ে দিবে। এবার কোন জিকির ফরজ? বলো, কোন জিকির ফরজ? যে জিকির আমার দিলে আসলে আমাকে গুনাহ থেকে বাঁচাবে, এই জিকির ফরজ। সুবহানাল্লাহ বলে না। কোন জিকির ফরজ? যে জিকির দিলে আসলে আমার চোখ ভিন্ন নারীর দিকে তাকাবে না, এই জিকির ফরজ। সুবহানাল্লাহ বলেন। তাইলে ফরজ জিকিরের ফলাফল কি? ফরজ জিকিরের ফলাফল হলো ফরজ জিকির আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিয়ে দিবে। আর নফল জিকিরের ফলাফল কি? নফল জিকিরের ফলাফল হলো জান্নাতে আল্লাহ তাআলার দিদার লাভ হবে। সুবহানাল্লাহ। আর এই জিকির আসবে কিভাবে? এই জিকির যার অন্তরে চালু হয়ে যায়, এমন ব্যক্তি আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক হয়ে যায়। এই জিকির আসবে কিভাবে? জিকির ওয়ালার সোহবতের দ্বারা। সুবহানাল্লাহ বলে। জিকির ওয়ালার কি দ্বারা? আজ থেকে ধরেন 20 বছর আগে আমি চরমনার মাহফিলে গিয়েছিলাম। চরমনার মাঠে বসে আমি হযরত মাওলানা ফজলুল করিম রাহিমাহুল্লাহর একটা বয়ান শুনছি। এই বয়ান এখনো যখন মনে পড়ে, তখনও অজান্তে চোখ নিচু হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত নানুপুরী রহমতুল্লাহ হাতে বায়াত হয়েছি 1993 সালে। কোন সালে? হুজুরের বায়াত হওয়ার দৃশ্যটা মনে পড়লে ভিন নারী থেকে চোখ নিচু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কি? যে জিকির দিলে থাকলে পরে গুনাহ হয় না, এই জিকির রাখা ফরজ। এটাকেই রব বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওই জিকির থেকে গাফেল হওয়ার সুযোগ নাই। যেই জিকির তোমার দিলে জাগ্রত হইলে পরে তোমার গুনাহ হবে না, এই জিকির থেকে গাফেল হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাকে দেখেন, এই কথা দিলে জাগ্রত করা, এটা ছাড়া তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা না।
আর এটা হইলে গুনাহ থেকে বাঁচা সহজ কেমন? এই গ্লাস থেকে পানি ফেলে দেওয়া সহজ জানেন। সুবহানাল্লাহ বলো। হুজুর গুনাহ থেকে আমি বাঁচতে পারি না, এর অর্থ কি? তোমার দিলে জিকির জারি হয় নাই। এটার মধ্যে আমিও আছি, আপনিও আছি। হ্যাঁ, এটা যদি আশাকাল হিসাবে শানে বলি তো কিছুটা মানায়। আমার তো মনে হয় না ফেরেশতাদের গুনাহ লিখছে কিনা, আমার তো মনে হয় না ফেরেশতাদের গুনাহ লিখছে কিনা। বুঝলেন, বিশ্বহুজুর রহমতুল্লাহ গুনাহ ফেরেশতা লিখছে কিনা আমার মনে হয় না। যদি কোনোদিন লেখা থাকে 2-1 বার ফেরেশতা, তো চোখের পানিতে মুছে দিছে 70 বার। কি বাস্তব না বাস্তব? হযরত মাওলানা ফজলুল করিম রাহমাহুল্লাহ কাঁদছে কেমন? আচ্ছা, উজানি বিশ্বহুজুরের বয়ানে বসে আমরা কাঁদছি কেমন? কি বাস্তব না বাস্তব? হযরত নানপুরের বয়ানে বসলে কেমন লাগতো? এই জন্য আমি বলি বন্ধু, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? নামাজ জিকির, নামাজ জিকির বলে না, নামাজ জিকির। আবার বলেন, সবাই বলেন এক আওয়াজ, নামাজ জিকির। কখনো বলবো নামাজ জিকির, কখনো বলবো জিকির নামাজ। সুবহানাল্লাহ বলেন, নামাজ জিকির, জিকির নামাজ, নামাজ জিকির, জিকির নামাজ। জিকির করতে 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 নামাজের টাইমে নামাজ, নামাজ শেষে আবার জিকির, এ হলো নামাজ জিকির। জিকির করতে করতে নামাজ, জিকির নামাজ, নামাজ শেষে আবার জিকির, এ হলো নামাজ জিকির। নামাজ জিকির, জিকির নামাজ, নামাজ জিকির, জিকির নামাজ, নামাজ জিকির, জিকির নামাজ, নামাজ জিকির, জিকির নামাজ। নামাজ নাই যেই মুসলমানের নামাজ নাই, এই মুসলমানটা কেমন? শরীর ছাড়া মাথা ছাড়া শরীর যেমন, মাথা ছাড়া শরীর যেমন, নামাজ ছাড়া মুসলমান তেমন। কি বলছি? আচ্ছা, 6 বইতে যদি নামাজের কথা লিখে দিত তো কেমন হইতো? আচ্ছা, 7 বইতে যদি নামাজ পড়ার ফরজিয়তের কথা বলে দিত তো কেমন হইতো? আচ্ছা, 8 বইয়ের মধ্যে যদি লিখে দিত যাকাত দেওয়া ফরজ তো কেমন হইতো? আচ্ছা, 9 বইয়ের মধ্যে যদি লিখে দিত দুর্নীতি করা মহা অপরাধ তো কেমন হইতো? হ্যাঁ, ভালো হইতো। আচ্ছা, আচ্ছা, আমি একটা স্লোগান দিব এখন, আপনারা হ্যাঁ হলে হ্যাঁ বলবেন, না হলে না বলবেন। হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। কোন কি কইছি? খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। এবার আরেকটা স্লোগান শিখাই, ইমান আমল বানালে লোক, শান্তি পাবে দেশের লোক। হ্যাঁ না না, হ্যাঁ বিজয়ী, হ্যাঁ বিজয়ী। ইমান আমল করলে লোক, শান্তি পাবে দেশের লোক। ইমান আমল করলে লোক, শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক, শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক, শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির করলে লোক, শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির করলে লোক, শান্তি পাবে দেশের লোক। আচ্ছা, ডিম ভাজা শিক্ষা যে ছেলেটা পাশ করলো, ডিম ভাজা শিখা ছাড়া আর কিছু হিসেব পারে না। এবার বলো ডিম ভাজবে কবে, আর ডিম ভাজা ভাত রাঁধবো কবে, ডিম ভাজা বউ জ্বালাবে কেমনে? এই ছেলেটা চুরি করা ছাড়া রাস্তা কি? গীতা জি গীতা। আচ্ছা, সংসার কিভাবে চালাবে? তো সে চুরি করবে না, কে চুরি করবে? সে মসজিদে জুতা চুরি করবে না তো কে চুরি করবে? আমার সে মাহফিলে আসে সবাই মোবাইলে, সবাই ওয়াজনে এত আরেকজন মোবাইলে পকেটে হাত দেয় কেন? তারা না বিবি আসতে কয়ে দিছে চাল এনবে, এতে তো চালের পয়সা নাই, তো চাল নিব কি দিয়া? জুতা চুরি দিয়া আর মোবাইল দিয়া? বলে না
মোবাইল চুরি করি আর শান্তি নেই। মোবাইলের মধ্যে কি একটা নম্বর লাগানো আছে, এটা দিয়ে বাইর করা যায়। গত 1.5 মাস আগে আমার অফিস থেকে মোবাইল চুরি হয়ে গেছে, ইনশাল্লাহ কালকে বাইরে গেছে। অতএব এই চিন্তা করি আর লাভ নাই। মোবাইল চোরের আর শান্তি নেই। কন আমরা জুতার মধ্যে অ্যাপস লাগাই দিব, জুতা কইব কোনায় আছে কি? নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। হাত নামান। আল্লাহ কত রকম করে বুঝাবার চেষ্টা করছি, আল্লাহ আপনার বান্দাদের দিলে আপনি দিয়ে দেন। তুমি আগের বাক্য বলছো 100 মিছা, পরের বাক্য বলছো 100 হাসা, কিন্তু তুমি এই 2 দিন পরে 1 মুঠ চা, 1 কাপ চা, 1 মুঠ মুড়ি, 2টা বেলা বিস্কুটের লেগা 5 ওয়াক্ত নামাজ ছাড়ি দিবা। আছে আসি কয় না? আছে দুধের দোয়া আলতা। যাবো না আমরা, বলো আমরা যাবো না। আমরা আছি, আমরা আছি নামাজ জিকির, নামাজ জিকির, ইমান আমল, ইমান আমল, ইমান আমল, নামাজ রোজা, নামাজ রোজা, ইমান আমল, ইমান আমল। এই জন্য আমরা এক স্লোগান তুলি, বঙ্গভবন থেকে রান্নাঘর বেনামাজি মুক্ত করব। বঙ্গভবন থেকে রান্নাঘর বেনামাজি মুক্ত, বলেন না ইনশাআল্লাহ। আমি বঙ্গভবন থেকে রান্নাঘর পর্যন্ত বেনামাজি মুক্ত আন্দোলনের সভাপতি, আমি সেক্রেটারি, আমি কোষাধ্যক্ষ, আমি কি বলে সদস্য। কে কে সভাপতি হবেন? কে কে? আরে আমি বলেন না। আমি মানে হুজুর কন না। আমি মানে কি? ফার্স্ট পারসন আমি বলো। বঙ্গভবন থেকে রান্নাঘর বেনামাজি মুক্ত একটা আন্দোলন, আমি এটা সভাপতি। কে সভাপতি? কে? কোন কে? আপনি কোন? আমি কি? এবার সেক্রেটারি জেনারেল আমি, সদস্য আমি। কে সদস্য? তো একসাথে আমরা এক আন্দোলনের এতগুলো সদস্য একসাথে হয়ে গেছে। আন্দোলনটার নাম কি? বলেন বেনামাজি মুক্ত বাংলাদেশ, শোষণ মুক্ত বাংলাদেশ, দূষণ মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ। হায় কবে আসবে সেদিন? কবে আসবে সেদিন যেদিন আমরা ঘরের বাতায়ন দরজা খুলে ঘুমাবো, কোনো আর দেশে আর চোর হবে না। যেদিন আমাদের রাস্তাঘাটগুলো এমনভাবে একবার করবে 30 বছরে আর ভাঙবে না। হ্যাঁ, আমাদের হাসপাতাল আর ভবনগুলো যেদিন রডের পরিবর্তে বাঁশ দিবে না। কি আমাদের নেতারা যেদিন বিদেশে আর বাড়ি বানাবে না। কি যা দেশ ও মাটির বন্ধু, মাটি ও মানুষের বন্ধু আমাদের প্রিয় নেতা। মাটির বন্ধু বাড়ি বানায় কেনাডা। আমরা হলাম দেশের দুশ্মন, আর জীবনে কোথাও বাড়ি বানাই নাই, বিদেশে বাড়ি বানাই নাই, দেশের দুশ্মন। কি আমরা দেশের দুশ্মন? যদি আমরা না হইতাম, একজনও বাজারে গিয়া বাজার করে ফিরতে পারতেন না, টাকা এর আগে চুরি হয়ে যেত। শুধু যে দূর বেঁচে আছেন ওলামায়ে উম্মতের কারণে বেঁচে আছেন, মসজিদের কারণে বেঁচে আছেন, মাদ্রাসার কারণে বেঁচে আছেন, তাবলীগের কারণে বেঁচে আছেন। বাস্তব না বাস্তব?
এদেশের শান্তির শেষ সুবাতাস, শান্তির শেষ সুবাতাস শুধুই ওলামা উম্মতের বরকতে। বাস্তব না বাস্তব? আল্লাহ তৌফিক দান করেন। প্রতিদিন 100 বার কালেমে তৈয়বা জওয়ানরা ইনশাআল্লাহ। কি শিখলাম আজকে? জিকির ফরজ। বলেন জিকির কি? কদ্দুর জিকির ফরজ? জেদ্দুর জিকিরে আল্লাহ তাআলার যে কথাগুলো, আল্লাহ তাআলার যে সিফাতগুলো মনে রাখলে পরে, আমার কলিজায় আল্লাহ তাআলার যে খেয়ালগুলো আসলে পরে, আল্লাহ তাআলা আমাকে দেখেন, আল্লাহ তাআলা আমাকে শুনেন, আল্লাহ তাআলা আমাকে জানেন, আল্লাহ তাআলা আমার সব হিসাব রাখেন। এই কথাগুলো যার দিলে জাগ্রত থাকবে, তার দ্বারা চোখের গুনাহ হবে না, তার দ্বারা কানের গুনাহ হবে না, তার দ্বারা হাতের গুনাহ হবে না, তার দ্বারা পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ হবে না, তার দ্বারা আরেকজনের মাল ভক্ষণ করা হবে না, তার দ্বারা দুর্নীতি হবে না। ওহো, এজন্য মেরে ভাইও আকিমিস সালাতা লিযিকরি। নামাজ কেন পড়বা? নামাজের জন্য পড়ো যেন তুমি আমাকে ভুলে যাওনি, এই কথাটা মনে করাবার জন্য পড়ো। আমাকে জিকিরের জন্য পড়ো। নামাজ, নামাজ হবে জিকিরের জন্য, রোজা হবে জিকিরের জন্য, হজ হবে জিকিরের জন্য, জীবন হবে জিকিরের জন্য। সুবহানাল্লাহ। আমি বলি জীবন বানিয়েছে জিকিরের জন্য। জীবন বানিয়েছে কেন? আমি বলি বন্ধু, গাছগুলো বানিয়েছে আমাদের চেয়ার আর খাট বানাবার জন্য, গরু আর ছাগল বানিয়েছে আমাকে দুধ দেওয়ার জন্য, মুরগি আর হাঁস বানিয়েছে আমাকে ডিম দেওয়ার জন্য, আমাকে বানিয়েছে জিকিরের জন্য। কি বলছি? আমাকে বানিয়েছে কি? আমাকে বানিয়েছে জিকিরের জন্য। মোবাইল বানিয়েছে আমার জন্য, গ্লাস বানিয়েছে আমার জন্য, মাইক বানিয়েছে আমার জন্য, আমাকে বানিয়েছে জিকিরের জন্য। কি বলছি বলেন? হ্যাঁ, তোমরা বানাইছে ব্যাংকের ডাক শিখার লেগে। আমারে বানাইছে জিকিরের লেগে। বলে আমারে বানাইছে কি লেগে? আমারে বানিয়েছে জিকিরের জন্য, আমাকে বানিয়েছে নামাজের জন্য, আমাকে বানিয়েছে রোজার জন্য। বাকি বলবেন হুজুর নামাজ রোজার বাইরে আমার বুঝার কোনো কাজ নাই, নামাজ জিকির রোজার বাইরে আমার বুঝার কোনো কাজ নাই। ভাত রান্না করব কেন? ভাত খাবো কেন? দোকানদারি করব কেন? কাপড়ের দোকান দিব কেন? মুদি দোকান দিব কেন? ফ্যাক্টরিতে কাজ করব কেন? বাকি সমস্ত কাজ করব জিকিরের সুবিধার জন্য। কি বলছি? জিকিরের। সুবহানাল্লাহ। এই জন্য আমরাই পৃথিবীতে এক জাতি, আমরা যারা এত বড় জামা গায়ে দিই, আমরাই এক জাতি। আমরাই পাঞ্জাবি পরি, আমরা এক জাতি। আমরা শার্ট প্যান্ট পরি, আমরা এক জাতি। কেন আমরা এটা পরি? কারণ নামাজ পড়া ফরজ, নামাজের মধ্যে সতর ঢাকা ফরজ, এই জন্য আমরা এটা পরি। ইহুদি এতটা পরে না কেন? হাফ প্যান্ট পরে বেটি, হাফ প্যান্ট পরে নারী। কেন? নামাজ ফরজ না, এই জন্য সতর ঢাকাও ফরজ না। নামাজ নাই তো সতরও নাই, সতর নাই তো কাপড়ও নাই। গরু কাপড় পরে না কেন? নামাজ নাই এজন্য, সতর ঢাকা নাই এজন্য। ছাগলে কাপড় পরে না কেন? নামাজ নাই সতর নাই এজন্য। কুত্তা কাপড় পরে না কেন? নামাজ নাই সতর নাই এজন্য। ইহুদি কাপড় পরে না কেন? ইহুদি লানাহুল্লাহ, ইহুদি লানাতুল্লাহ, যেই মাইর খাইছে জীবন আর কোনোদিন মারতো না। মাইর কারে কয়, কিও কয় প্রকার? অপেক্ষা করো, সামনে মাইর কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। অপেক্ষা করো, সামনে কি পরিমাণ ফিডা আছে। ইহুদি জাতি কুত্তা, শুয়োর। ইহুদি সামনে কি পরিমাণ ফিডা তোদের কপালে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। গাছের পিছনে আশ্রয় নিবে, গাছের পিছনে গাছ বলবে ইন্না ওয়ারাই ইহুদিয়ান, আমার পেছনে একটা ইহুদি আছে, ফাকতুলহু মারতারে। পাথরের পিছনে গেলে পাথর বলবে ইন্না ওয়ারাই ইহুদিয়ান, আমার পেছনে একটা ইহুদি আছে। ও আখিয়াল মুসলিম, ও মুসলমান ভাই, আমার পেছনে একটা ইহুদি আছে। গাছে বলবে, পাথরে বলবে, গাছে বলবে, দেয়ালে বলবে, দেয়ালে বলবে। দেখো না, $300 ট্যাঙ্ক, $300 মিসাইল দিয়া, $300 অস্ত্র দিয়া, $60 কোটি ক্ষেপণাস্ত্র, আরে $60 কোটি ট্যাঙ্ক কেমনে বাস্ট হয়ে যায়? কি ইহুদি বলা শুরু করছে আমাদের বুঝে ধরে না, আমাদের বুঝে আসে না, এটা দিয়ে মারলে এটা ব্রাস্ট হয় কেমনে?
কি হ্যাঁ ইহুদি আর কত আর কত ট্যাঙ্ক বানাবা? পৃথিবীর সমস্ত প্রযুক্তি দিয়া বানাইছো ট্যাঙ্ক, মার খাবা। $300 দিয়া মারিয়ে দিছে, শেষ, পুতুলের মতো শেষ। আমাদের দেশের ছোটবেলা দেখতাম মাহফিলের মধ্যে খেলনা বন্দুক লই আইতো, আর কাগজের মধ্যে ফুটকা বানাইতো, লাগাইতো, লাগানি বাচ্চারা খেলে। বাচ্চারা কি করে? এ মারে, ফুটকা শেষ, 1 টিয়া দিলে 10টা মারে, মারতো না? নেই, 1 টাকা দিয়ে 10টা মারতো, 10টা ফুটকা মারি। আমার কাছে লাগে ফিলিস্তিনে ইসরায়েলের ট্যাঙ্কগুলো ওই খেলনা বন্দুকের ওই খেলনা ফুটকার মতো। বাস্তব না বাস্তব? বিলাই বুঝি কম দুঃখে গাছে উঠছে, মার খায়া ভুতুয়া যাইতেছে। ওদিকে ইয়ামান থেকে মারে, ওদিকে সিরিয়া থেকে মারে, ওদিকে লেবানন থেকে মারে, ওদিকে ইরাক থেকে মারে, মার আর মার। তো বাবা বাসা ফান্দে বইরা বাগা বগা কি কর? ফান্দে বইরা কান্দে বগা। হ্যাঁ, ফান্দে বইরা বগা কান্দে রে। শর্টকাট আটকিছে, দেখছেন? মায়ের উপরে কোনো ওষুধ নাই। কিসের উপরে কোনো ওষুধ নাই? মায়ের উপরে কোনো কি নাই? ওষুধ নেই। আল্লাহু আকবার কাবীরা। চলো বন্ধু, নিয়ত করি আজ থেকে নামাজ ছাড়বো না। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। জওয়ানগুলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।